রুহুল কবির রিজভীর বয়ানে এক নতুন বিএনপি দেখছে জনগণ। যেই জনগণ বিএনপিকে এতদিন গালাগালি করছে, বিএনপির উপর চরম ক্ষুব্ধ ছিল, রুহুল কবির রিজভীর বক্তব্য শুনে এখন বিএনপির প্রশংসা করছে, তাদের মন বলেছে। আলেম ওলামা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ বলছে যে এমন বিএনপি তো আমরা চেয়েছি, বিএনপিকে ধন্যবাদ, বিএনপিকে স্যালুট, জিয়াউর রহমানের বিএনপি তো এটাই। দর্শক, আসলে কি তাই? নানান বিষয়ে রুহুল কবির রিজভীর বক্তব্য সামনে আসছে। গতকাল যে সংবাদ সম্মেলন আপনারা শুনেছেন সেটা তো আছেই, ভারতের বিরুদ্ধে একেবারে মাহমুদুর রহমান গোলাম আজম স্টাইলে বক্তব্য দিয়েছেন, সেটা তো আছেই। তাছাড়া রুহুল কবির রিজভীর একটা সাক্ষাৎকার আমাদের কাছে এসেছে গণমাধ্যমের সাথে। সেই সাক্ষাৎকারে জামাত শিবিরের সাথে সম্পর্ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটির সাথে সম্পর্ক, নানান বিষয়ে কথা বলেছেন রুহুল কবির রিজভীর। ওই বক্তব্যগুলো আমি যেটা এখন বিশ্লেষণ করব সেটা শুনলে স্পষ্ট যে বিএনপি সঠিক পথে। এই বিএনপির বিরুদ্ধে আপনি কোনো অভিযোগ করতে পারবেন না। এই বিএনপি সুন্দর সুন্দর কথা বলছে, এই বিএনপি তো ভুল কিছু করছে না। জামাত শিবিরের সাথে সম্পর্কের ব্যাখ্যা শুনলে আপনি খুশি হবেন। শিক্ষার্থীদের বিরুদ্ধে বলছে, শিক্ষার্থীদেরকে বাপের চাইতে বেশি বুঝলে সমস্যা, এ কথা বলে কটাক্ষ করেছে, অনেক কিছু প্রতিপক্ষ বানিয়েছে। কিন্তু তাদের সম্পর্কেও রিজভী যে কথা বলেছেন তাতেও আপনি খুশি হবেন। আসলে কি বিএনপির প্যারাডাইম শিফট হয়েছে না কি, আমরা সেটা আলোচনা করার চেষ্টা করব। তবে রুহুল কবির রিজভীর বয়ানে বিএনপি কেমন সেই চিত্রটা তুলে ধরা প্রয়োজন। যেহেতু বিএনপির সমালোচনা আমরা করি, বিএনপি যে চাঁদাবাজি করে, লুটপাট করে, এবং মির্জা ফখরুল যে ভারতের খপ্পরে পড়েছেন, এগুলো যেরকম বলি ঠিক তদ্রুপ রিজভী যেহেতু বিএনপির মুখপাত্র, তিনি বিএনপির একটা ভালো দিক তুলে ধরার চেষ্টা করলে সেটার পক্ষে আমরা বলবো। প্রথমেই বলিনি যে ভারতের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, এদেশের জনগণের বক্তব্যের সাথে বিএনপির বক্তব্যের কোনো পার্থক্য নেই, এক ও অভিন্ন। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন ইতিবাচক কথা বলেছেন, মানে নিষিদ্ধ করলে বিএনপির আপত্তি নেই। একটা সাক্ষাৎকার কালবেলার সাথে দিয়েছেন রুহুল কবির রিজভী। বিএনপি ক্ষমতায় গেলে অন্যায় প্রশ্রয় দেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদী শক্তির অন্যতম নেতা হিসেবে তার উপস্থিতি সরব। দেশের বর্তমান পরিস্থিতি ও বিএনপির প্রত্যাশা নিয়ে কথা বলেছেন কালবেলার সঙ্গে। প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের 3.5 মাস কিভাবে মূল্যায়ন করছে বিএনপি? দেখেন, এখানে প্রশ্নগুলোই করা হয়েছে বিএনপির যে বিষয়গুলো নিয়ে আমাদের আপত্তি, সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে, এবং সেই প্রত্যেকটা বিষয়ের একটা সন্তোষজনক জবাব দিয়েছেন। যেমন আমার আলোচনা যারা শুনেন, আমি বলে আসছি যে কার্যত বিএনপি উপরে উপরে বলে যে ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কিন্তু বিএনপি এই সরকারের বিরুদ্ধে, এই সরকারকে অগণতান্ত্রিক সরকার মনে করে। কিন্তু রিজভী জবাব কি দিচ্ছেন দেখেন। অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার অভিজ্ঞতা কম। হ্যাঁ, এটা তো ঠিক, এটা তো আমরাও বলি, তবে ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠছে। দেখেন, একেবারে আমাদের মতো কথা বলছে, ডক্টর ইউনূস পন্থীদের মতো কথা বলছে। আলোচনা সমালোচনার মধ্যেও তারা স্থিতিশীলতা অবস্থায় এসেছে। 3 মাসে একটা সরকারের মূল্যায়ন করা যায় না। সার্বিকভাবে বলা যায় বড় ধরনের কোনো নৈরাজ্য হয়নি, সরকারের অনৈতিক কিছু দেখা যায়নি। তবে তাদের প্রচেষ্টা আরো বেশি হলে খাদ্যপণ্যের মূল্য আরো কমানো যেত। আমরা দেখছি আমদানি রপ্তানির উপর শুল্ক প্রত্যাহার সহ বিভিন্ন পদক্ষেপ তারা নিয়েছেন, কিন্তু সেগুলো তেমন সুফল দেয়নি। 15-16 বছরে ফেসিবাদের জঞ্জাল 3 মাসে ঠিক করা যাবে না, তার রেশ থাকবেই। সেক্ষেত্রে আমার মনে হয় আরো কিছুদিন অপেক্ষা করলে জনগণের ফল দেখতে পাবে। কত সুন্দর কথা। আমরা যেরকম আমরা নিজেদেরকে ডক্টর ইউনূস সরকারের সমর্থক দাবি করি, সমর্থক বলতে অন্ধ সমর্থক না, আমরা সমালোচনা করি, ঠিক আমাদের মতোই কথা বলছেন রুহুল কবির রিজভী। কেমন বিএনপি? এর মানে এটা ফখরুলের বিএনপি নয়, এটা আমির খসরু, রুমিন ফারহানার বিএনপি নয়, এটা রিজভীর বিএনপি। আমরা বিএনপিকে এভাবেই দেখতে চাই। আরেক প্রশ্ন দেখেন, বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে, সংস্কার ছাড়াই কি নির্বাচন চাই বিএনপি? আমরা একটা স্লোগান দিই না, সংস্কার না নির্বাচন, সংস্কার সংস্কার, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। আমরা বারবার বলে আসছি আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সরকার সংস্কারের কথা বলছে, তবে সরকারের অংশীজন এবং দেশের মানুষ নির্দিষ্ট সময় সংস্কার শেষ করে সরকারের কাছে নির্বাচন চায়। সংস্কার গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে, কিন্তু গণতন্ত্রের বড় একটা উপাদান নির্বাচন। নির্বাচন নিয়ে কোনো কথা না বলে বরং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে তখন সন্দেহ তৈরি হয় সরকারের উদ্যোগের প্রতি। সেক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়া ও জরুরি সংস্কার একসঙ্গে চলতে পারে। সংস্কারের জন্য আমরা একটি দফা দিয়েছি, বিএনপি সংস্কার চায়, তবে এটা যেন খুব ধীর গতিতে না হয়। দেখেন, এখানে কিন্তু যথেষ্ট সফট কথা, এখানে বিএনপিকে গালাগালি করা কিচ্ছু নেই। নির্বাচন প্রশ্নে দিল্লি এবং আওয়ামী লীগের সাথে মিলিয়ে দেওয়ার সুযোগ রুহুল কবির রিজভীর বক্তব্যের সাথে অ্যাটলিস্ট পাওয়া যায় না।
কালবেলা প্রশ্ন করেছে, সরকারের সঙ্গে কি বিএনপির দূরত্ব বাড়ছে? বিভিন্ন সময় দেখছি বিএনপি সরকার কঠোর সমালোচনা করছে। জবাব কি দিচ্ছে দেখেন, বিভিন্ন সময় সরকারের কঠোর সমালোচনা তো আমরাও করছি, অথচ আমরা এই সরকারের পিওর শুভাকাঙ্ক্ষী, পিওর সরকারের লোক। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো দূরত্ব বাড়ছে না। আমরা 15-16 বছর লড়াই করছি মত প্রকাশের স্বাধীনতার জন্য। আলোচনা বিতর্কের মধ্য দিয়েই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড চলতে থাকবে। সরকারের সমালোচনা মানেই বিরোধিতা নয়, বরং নির্বাচন বা রাষ্ট্রের স্বার্থে বিতর্ক, সুস্থ চর্চা। কত সুন্দর কথা। এ পরিবেশ জাতির কাছ থেকে কেড়ে নিয়েছিল শেখ হাসিনা। আমাদের আলোচনাগুলো শুনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে পারছে, নতুনভাবে চিন্তা করতে পারছে। সরকার যা বলছে যে সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক, সেটা কিন্তু কোনো গণতন্ত্র নয় না। আমরা যেভাবে বলছি এটা, সরকারের সাথে আসলে দূরত্ব নাই, গঠনমূলক শুভাকাঙ্ক্ষী হয়ে সরকারের ভালোর জন্য সমালোচনা করছে। চমৎকার। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে বিএনপি কি ভাবছে? এটাও এই প্রশ্নে আমরা বিএনপির বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার, কিন্তু রিজভির বয়ানে বিএনপির প্রতি আমরা সন্তুষ্ট হতে বাধ্য। যারা অপরাধী তাদের বিচার হতে হবে, যারা এতগুলো শিশু ছাত্রকে হত্যা করলো তাদের বিচার হবে না? প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তারা নির্বিঘ্নে পার পেয়ে যাবে? কাজগুলো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা শেখ হাসিনার শাসনকে মজবুত করার জন্য কাজ করছে তাদের বিচার হতে হবে। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি। সব রাজনৈতিক দল, আন্দোলনকারী, নীতি নির্ধারক ও দেশের জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। যার মানে নাৎসি পার্টি সহ পৃথিবীর কোনো ফেসিবাদী সংগঠনই ফিরতে পারেনি। জনগণ ঠিক করবে আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা বা কতটুকু গ্রহণ করবে। চমৎকার কথা। ওই নাৎসি পার্টির সাথে তুলনা করে বলেছেন এর মানে এটা নিষিদ্ধ করা হয়েছে, এবং পরবর্তীতে সংবাদ সম্মেলনে স্পষ্ট বলেছেন যে বিএনপি বাধা সৃষ্টি করছে না আওয়ামী লীগ নিষিদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীদের সমালোচনা করছে বিএনপির বিভিন্ন নেতাকর্মী। তাদের সঙ্গে কি কোনো বিরোধ চলছে? আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বিএনপি কিন্তু প্রতিনিয়ত ধোলাই করে যাচ্ছে, কিন্তু রিজভি কি জবাব দিচ্ছে দেখেন। আমি মনে করি যদি এরকম হয় তবে খুবই উপযুক্ত কাজ হচ্ছে। এটাই তো গণতন্ত্র, রাইট? রাইট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো ত্রুটি বিচ্যুতি যদি থাকে, তাদের আরো কোনো করণীয় থাকে, সেটা নিয়ে আলোচনা হতেই পারে। এটাকে সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নেই, বরং গণতন্ত্রের জন্য লড়াই করা তারুণ্যের শক্তি সেটার জবাব দেবে। এই বিতর্কের মধ্য দিয়ে গণতন্ত্র বিকাশ লাভ করবে। নির্ভয় যখন সবাই কথা বলতে পারবে, জনগণ তখন দেশের মালিক হয়ে যায়। নীতি নির্ধারকরা তখন জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। চমৎকার কথা। এবং তারুণ্যের শক্তিকে এখানে রেসপেক্ট করে কথা বলেছেন যে বিএনপি ভুল করলে তারুণ্যের শক্তিরা সেটা সোজা করে দিবে। দীর্ঘদিনের রাজনৈতিক জোট বিএনপি জামাতের মধ্যে দূরত্ব বাড়ছে কিনা? বিএনপি জামাতের দূরত্ব বা নৈকট্য কোনো বিষয় নয়। জামাত ও বিএনপি দুটি ভিন্ন রাজনৈতিক দল। জামাতের সঙ্গে নির্বাচনী জোট হয়েছিল। নির্বাচনের পর সব দল নিজেদের মতো রাজনৈতিক কর্মকাণ্ড করে, নিজেদের মতো নিয়ে চলে। জামাতের কোনো কর্তব্য কর্মকাণ্ড প্রতিষ্ঠিত জামাত নীতিমালা বা বিএনপির নীতির বিরুদ্ধ হলে আমরা তার কঠোর সমালোচনা করি, তারাও বিএনপি সমালোচনা করে। চমৎকার কথা। এটাই তো যে জামাত বিএনপি সমালোচনা করবে, বিএনপি জামাতের সমালোচনা করবে, কিন্তু কোনো সংঘাত সংঘর্ষ নয়। প্রতিপক্ষ 71 সালে দেখেন এই প্রশ্ন যদি অন্য কারো কাছে আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে করা হতো, তখন তিনি কি বলতেন যে 1971 প্রশ্নে তো জামাত নিয়ে বিতর্ক আছে। এর মানে ভারতের বয়ান নিয়ে জামাতের বিরুদ্ধে কিছু রুহুল কবির রিজভী বলছেন না। জামাত শিবির প্রশ্নেও বিএনপি বা রুহুল কবির রিজভী সত্যি সঠিক কথা বলেছেন। আবার জামাত আর বিএনপি সম্পূর্ণ আলাদা দল, এটা তো একেবারেই এস্টাবলিশড। আগামীতে বিএনপির কেমন রাজনীতি হবে, আগামীতে বিএনপির রাজনীতি কেমন হবে তার কিছুটা স্বরূপ এখনই আপনারা দেখতে পাচ্ছেন। বিএনপির নামে কেউ দখলদারি, চাঁদাবাজি করলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলেও কোনো অনৈতিক বেআইনি কাজকে আশ্রয় দেবে না। সত্যিকার গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে কাজ করা হবে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, মত প্রকাশের কোনো বাধা থাকবে না। কেউ গুম বা বিচার বহির্ভূত হত্যার শিকার হবে না, এ বিষয়ে আপনাকে নিশ্চিত করতে পারি। এটি হবে বিএনপির নেতৃত্বাধীন আগামীর বাংলাদেশ। সম্প্রতি একটি বক্তব্যে আপনি বলেছেন ঢেকি নরকে গেলেও ধান বানে। এ বাক্যটি কোন প্রেক্ষাপটে বলেছেন? জবাব দিয়েছেন শেখ হাসিনার বিভিন্ন কল রেকর্ড ভাইরাল হচ্ছে। তিনি আসলে কি মেসেজ পাঠান তিনিই ভালো জানেন। এর মানে শেখ হাসিনা ভারতে যান আর যেখানে যান তিনি তার অপকর্ম এগুলো করেই যাবেন। আমির তো শেখ হাসিনা অপরাধী, এটাই বলেছেন। আপনি বলেছেন উপদেষ্টারা সরকারি চাকরিজীবীর মতো কাজ করছেন। আপনার কাছে এরকম কেন মনে হলো? না, উপদেষ্টাদের কিছু কিছু দিক এখানে একটা কথা বলেছেন, সমালোচনা করা যেতে পারে। বিপ্লবী সরকার হিসেবে আরো বেশি কর্মতৎপর হওয়ার কথা ছিল। এর মানে এই বিপ্লবী সরকার হলে রুহুল কবির রিজভী মনে খুশি হতেন। এটাও আমাদের কাছে ভালো লেগেছে। উপদেষ্টা নিয়োগ নিয়ে বিভিন্ন সমালোচনা চলছে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মূল্য, এটা মতামত জানায়। সরকার যে কোনো সময় উপদেষ্টা নিয়োগ দিতে পারে বা বাদ দিতে পারে।
সব বিষয়ে বাইরের বিষয় থেকে হস্তক্ষেপ ঠিক নয়, কিন্তু সরকারকে ভাবতে হবে। তাই এই যে কথাটা, সব বিষয়ে যে বিএনপির সাথে আলোচনা করে উপদেষ্টা নিয়োগ দিতে হবে, এটা রুহুল কবির রিজভী মনে করে না। মানে এই রিজভীর বয়ানের মতো যদি আসলে বিএনপি হতো, সত্যিকার অর্থে যদি বিএনপি হতো, তাহলে কতই না সুন্দর হতো, তাহলে দেশটা ভারতের আধিপত্যবাদ মুক্ত হতো। কিন্তু দুঃখজনক হলো সত্য, রিজভীর বয়ান আমির খসরু, ফখরুল সহ অন্যের বয়ান কিন্তু এক না। দেখি তার কতটা সংশোধন হয়, রিজভীর মতো সবাই হয় কিনা। তবে হ্যাঁ, রিজভীকে মহাসচিব বানালে তখন রিজভীর বক্তব্যের মাধ্যমে আমরা বিএনপিকে মূল্যায়ন করতে পারতাম।